আমার এরকম অগোছালো রুমটাকে আজকে এত সুন্দর করে গুছিয়ে ফেললাম। এমনিতেই তো আজকে রবিবার, সত্যি বলতেই ছুটির দিন না আমার ঘর গোছাতে ভীষণ ভালো লাগে। ঘুম থেকে উঠে তো দেখি আমার বিছানাটার কি অবস্থা, বালিশ কাঁথা চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে। কতদিন আগে আমি মিশোতে এই জানালার জন্য পর্দা অর্ডার করেছিলাম, আর সেটা ফাইনালি আজকে এসে পৌঁছালো। তাই তাড়াতাড়ি করে ওখান থেকে ছেঁড়া কাঁথাটাকে সরিয়ে ফেলে নতুন পর্দা দুটোকে লাগিয়ে ফেললাম। আমার জানালার এই পর্দা দুটো কেমন হয়েছে তোমরা একটু জানিও তো। সব তো ঠিক আছে, কিন্তু আমার এই পুরনো বেডশিটটা তো আর মানাচ্ছে না, তাই নিয়ে চলে আসলাম এই ভাইরাল 70 বেডশিটটা। এটা তো এখন ভীষণ ভাইরাল, সবাইকেই তো দেখছে এখন এটা নিয়ে ভিডিও করতে, তাই আজকে আমিও নিয়ে চলে এলাম। আমিও বা বাদ থাকি কেন বলো, কিন্তু এই বেডশিট বিছানোর কাজটা কিন্তু আমার কাছে সব থেকে কঠিন কাজ। কেন জানি না আমি শত চেষ্টার পরেও বেডশিট ঠিকঠাক ভাবে পাততে পারি না। অনেকক্ষণ ধরে এদিক ওদিক করেও হচ্ছিল না বলে আমি মাকে হাঁক দিলাম, আর আমার মা আসতে একদম স্যাটাস্যাট কুমড়োর ঘ্যাট হয়ে গেল। এরপর মাকে বললাম এবার তুমি যাও, আমি করে নিচ্ছি। আর এটাই ছিল আমার ভুল। আড়া কাজের বাড়া করতে আমি কিন্তু সব থেকে প্রথমে আছি, তবে এত কাজ করলে তো একটু আদ্র ভুল টুল হবে। মিশো থেকে এত কম দামে একটা কিং সাইজ বেডশিটের সাথে আবার দুটো পিলো কভারও পেয়েছি। সত্যি আজকে আমার রুমটাকে আমি একদম মনের মতো করে সাজাতে পেরেছি। আমার তো এটা খুব ভালো লেগেছে। তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাও। বাই।